4 দিন রামেশ্বরমে থাকার পর এখন অটো করে চললাম রামেশ্বরম মেন বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমার রাতের ভলভো রয়েছে, ভলভো করে যাব পন্ডিচেরিতে। এই পন্ডিচেরিতে যাওয়ার জন্য অরেঞ্জ ট্রাভেলস থেকে বাস বুক করেছিলাম, 1350 টাকা মতন পড়েছিল। এসি স্লিপার ভলভো, মোটামুটি ছিল বাসটা, খুব যে আহামরি তা নয়, আবার যে খুব বাজেও তা নয়। তা এখন চলুন বাসে উঠে পড়ি। এখন বাসে করে যাব, সকালবেলা ভোরবেলা 5টায় পৌঁছবো পন্ডিচেরিতে। আর এখন বাজছে 7:45, বাসটা ছাড়বে 8টার সময়। পন্ডিচেরির দূরত্ব রামেশ্বরম থেকে 470 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তা 8টায় ছেড়ে ভোরবেলা 5টায় পৌঁছবে। যদিও এটা আউটস্কার্টে দাঁড় করাবে বাসটা, সেখানে থেকে একটা ছোট গাড়িতে করে আমাদেরকে শিফট করাবে মেন পন্ডিচেরি বাস স্ট্যান্ডে। তা এখন চলুন বাসে উঠে পড়েছি, বাসে উঠে শুয়েও পড়েছি। এখন জাস্ট বাসটা ছাড়লো, ঘড়িতে বাজছে 8টা, ঠিক টাইমেই ছাড়লো বাসটা। এখন ভোর 4:30 বাজছে। আমাদেরকে বাস মেন বাস যেটা ছিল সেটা একটা বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে দেয়। এখান থেকে এখনও আধ ঘন্টা যেতে হবে। এটা একটা ছোট বাস আমাদের করে দিয়েছিল। এই বাসটায় করে এখন আমরা যাবো মেন পন্ডিচেরি শহর। বাজছে, চলে এসেছি পন্ডিচেরিতে। এখন এখানে একটা চা খাবো, চা খেয়ে তারপরে দেখবো হোটেল খোঁজ করব, এবং তারপরে একটা স্কুটিও করতে হবে। পন্ডিচেরিতে প্রচুর স্কুটি রেন্টাল শপ রয়েছে, তা আপনারা এসে স্কুটি রেন্ট করতে পারেন। বিভিন্ন রেটের রয়েছে, 300, 350, 400 টাকা। তা আমার এই স্কুটিটা পড়েছে 350 টাকা করে। যেগুলো একটু একদম নতুন ধরনের সেগুলো 400, 450 টাকা ভাড়া নেয়। আর আমি একটু পুরনো নিয়েছিলাম বলে 300 বা 350 রকম ভাড়া পড়ে। তা আমি এই স্কুটিটা নিয়েছি, এটা 350 টাকা পার ডে ভাড়া পড়েছে। আমি 2 দিনের জন্য রেন্ট করে নিই। এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরাবো। ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। পন্ডিচেরি রকি বিচের একদম কাছেই, জাস্ট 1 কিলোমিটারেরও হবে না, সেই ½ কিলোমিটার মতন রাস্তায় পেয়ে গেছিলাম অরবিন্দ আশ্রমের হোস্টেল। হোস্টেলটা সত্যিই খুব ভালো ছিল, এবং এখানে 750 টাকা করে পার ডে ভাড়া। নন এসি রুম নিয়েছিলাম, আর এখানে এসি রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা পার ডে। একদম এটা বিচের কিন্তু কাছেই। তা আপনারা যদি আসেন এখানে অবশ্যই থাকতে পারেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 12টা বা 1টার সময় চেক ইন। এদের নিজস্ব ক্যান্টিন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তা আমি এদের ক্যান্টিনে এসে একটা মশলা ধোসার অর্ডার দিই, 70 টাকা দাম নিয়েছিল। এখানে কিন্তু খাবার দাবার মোটামুটি সস্তাই। এখানে এখন চেক ইন করে নেব। যেমন আগে বলেছিলাম যে 750 টাকা করেছে নন এসি ডবল বেডের ভাড়া, আর 1200 টাকা করে এসি রুমের ভাড়া। গুড মর্নিং, এখন গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছি। এখন যাব রকি বিচে আর মেরিন বিচে, এই দুটোকে ঘুরবো। এসে আপনাদের রুম ট্যুরটাও দেখাবো কীরকম। রুমগুলো সত্যিই খুব ভালো, আমি দেখেছি। চলুন এখন যাওয়া যাক মেরিনা বিচ আর আপনার রকি বিচে। রক বিচে পন্ডিচেরিতে একটা বিখ্যাত বিচ, দেখতে পাচ্ছেন সামনে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর ফ্রেঞ্চ স্থাপত্যে একদম পুরো চারপাশটা সাজানো। বাড়ি ঘর দেখলে আপনার ফ্রেঞ্চ কলোনির কথা মনে পড়বে। দেখুন বিচটা দেখতে পাচ্ছেন, এখানে একটা হোটেল রয়েছে। গুড মর্নিং, এখন চলে এসেছি মারিন বিচে। অনেকে মারিনা বিচও বলে, যদিও মারিনা বিচ তো এতে রয়েছে, চেন্নাইতে রয়েছে। মেরিন বিচ বা মারিনা বিচে এসেছি। এই পাশে একটা লাইট হাউস রয়েছে, আর সামনে বোট, একটা না 3টে বোট দেখতে পাচ্ছি, আর দূরে বেশ কয়েকটা রয়েছে মাছ ধরার ফিশিং বোট। স্কুটিটা ওইদিকে পার্ক করেছি। এদিকে ম্যানগ্রোভ ফরেস্ট বোটিং রয়েছে, মানে ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে নিয়ে যাবে বোটে করে। এই পাশটায় সমুদ্রটা অপোজিটে, মানে মারিন ড্রাইভ থেকে জাস্ট ½ কিলোমিটার মতন এগিয়ে আসবেন, তাহলেই আপনারা এটা দেখতে পাবেন। অনেকগুলো পয়েন্ট দেখানো হয়, যেমন হচ্ছে সানরাইজ, রিভার মাউথ, ফিশিং হারবার, আরিকামেন্ডু, ম্যানগ্রোভ ফরেস্ট, তারপরে বার্থডে ইভেন্ট আর সানসেট 5:30টার সময়। এগুলো আপনারা করতে পারেন, বিভিন্ন অপশান রয়েছে আপনারা যদি মনে করেন করবেন। এগুলো অনেকগুলো মানে এখানে স্টল রয়েছে, এখান থেকে বোট রাইডগুলো করানো হয়। बोट राइड कितना? बोट राइड 500। ओके। স্কুটিতে করে এখন চলে এসেছি রিভার মাউথের কাছে। ওইখানটার থেকে ম্যানগ্রোভ ফরেস্টের থেকে জাস্ট 1 কিলোমিটার এগিয়ে আসলে রিভার মাউথটা পড়ে। অনেকে এখানে বোট রাইডও করতে আসে, মানে বোট রাইড যাদের করবেন আপনারা ওখানে, তারা কিন্তু এখানটায় নিয়ে আসবে। যেটা রিভার মাউথ বলছিল, যেখানে বোটিং করে নিয়ে আসবে, সেটা হচ্ছে এই রিভার মাউথটা।
মুখ মানে রিভার নদীটা সমুদ্রে মিশেছে, তা মুখের মতন সৃষ্টি হয়েছে, সেই জন্য এই জায়গাটার নাম দিচ্ছি রিভার মাউথ। এই নদীটা এখানে এসে মিশেছে, এটাকে রিভার মাউথ বলছে। এখানটা আপনাদের কিন্তু বোটিং করতে করতে নিয়ে আসবে। এখানে মাছ ধরার একটা ছোট্ট ডিঙি নৌকা, এই যে মাছ ধরার ছোট্ট ডিঙি নৌকা। ভারতীয় তট রক্ষক বা ইন্ডিয়ান নেভির একটা ছোট্ট বোট এখানে ঢুকছে রিভার মাউথের কাছে। এরা এখানে অবশ্যই সবসময় পাহারা দেয়। ভারতীয় তট রক্ষক মানে সীমা যেটা রক্ষা করে যারা, সেই সেনাবাহিনীর ছোট্ট একটা নৌকা। মারিন বিচ দেখে এরপরে যাব হচ্ছে অরোভিল বিচ দেখতে। অরোভিল বিচটা হচ্ছে পন্ডিচেরি মেন রকি বিচ থেকে প্রায় 9 কিলোমিটার দূরে, আর মারিন বিচ থেকে 13 কিলোমিটার দূরে। তা যাওয়ার পথে এখানে একটা বিরিয়ানির দোকান পড়লো, এখানে একটা মাটন বিরিয়ানির অর্ডার দিলাম। বিরিয়ানিটা কেমন করেছে আপনাদের খেয়ে জানাচ্ছি। বিরিয়ানিটার টেস্টটা কিন্তু খুব দারুণ ছিল, যদিও একটু সাউথ ইন্ডিয়ান টাচ ছিল, মানে ওদের একটু কারি পাতা ইউজ করে, কিন্তু আমার কিন্তু বেশি ভালোই লাগলো খেতে। বিরিয়ানি খেয়ে আবার রওনা দিলাম অরোভিল বিচের পথে। এখনও যেতে প্রায় 6 কিলোমিটার মতন বাকি আছে। যেহেতু এখানে গরম খুব, আর তার থেকেও বেশি সূর্যের রোদ্দুর, তাই জন্য আপাতমস্তক মুখটা ঢেকে নিয়েছিলাম। চলে এসেছি অরোভিল বিচের কাছে। এখান থেকে জাস্ট ঢুকে বাঁ দিকে 300 মিটার গেলেই অরোভিল বিচ। আমি এসছিলাম যে দিক দিয়ে, এখান থেকে রাস্তায় ইউটার্ন নিতে হবে, দিয়ে তারপরে এখানটায় আসবেন এবং এখান থেকে এসে জাস্ট বাঁ দিকে ঢুকবেন। এখান থেকে জাস্ট 300 মিটার মতন গেলেই পেয়ে যাবেন। চলে এসেছি অরোভিল বিচে। পন্ডিচেরি মেন স্টেশন থেকে এটা 9 কিলোমিটার দূরে। আপনারা আইদার আপনাকে অটো ভাড়া করে আসতে হবে, অথবা আপনারা স্কুটি রেন্ট করে আসতে পারেন। বিচটা কিন্তু খুব সুন্দর। এছাড়া আপনারা গাড়িতেও আসতে পারেন। এই বিচটা এখানে মানে মাছুয়ারাদের বিচ, মানে হচ্ছে যারা মাছ ধরে বা জেলে তাদের বিচ। দেখুন সব নৌকাগুলো, মাছ ধরার নৌকাগুলো রয়েছে এখানটায়। দুটো একটা ফিশিং বোট বেরিয়েছে মাছ ধরতে। লাইট হাউস দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখান থেকে এসছি, প্রায় 9 কিলোমিটার মতন রাস্তা এসছি। আর এখান থেকে বিচটা দেখুন কি সুন্দর। এখানকার জলরাশি একটু মানে নীলাভ, মানে স্কাই ব্লু কালারের মতো, কিছুটা মানে সমুদ্রের যেরকম কালার হয় কিছুটা, যেখানটা ওইখানটায় আমি পাইনি। তা এই পাশটা দেখুন কি সুন্দর করে সাজানো বিচটা। আর আগে যেরকম বললাম যে মাছ ধরার বোট রয়েছে কিছু, নৌকা। এই পাশটায় বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছেন। এখানে পর্যটকরা এসছে গাড়ি করে এই বিচটা দেখতে, বা কেউ কেউ এসে স্নানও করতে। এখানে আসতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই গাড়ি ভাড়া করে আসতে হবে বা স্কুটি ভাড়া করে আসতে হবে।
খেলাধুলা করছে। বিকেলবেলা এখন 5:10 বাজছে, বেরিয়ে গেছি হোটেল থেকে। একটা গভর্নমেন্টের বোটানিক্যাল গার্ডেন কাম পার্ক মতন আছে, তাই এটাই ঢুকবো না। অপোজিটেই রয়েছে একটা লাইট হাউস, চলুন ওটাতে যাওয়া যাক, দেখি কি দেখতে পাওয়া যায়। সামনে একটা গান্ধী স্ট্যাচুও রয়েছে, এটা ক্রাফট মিউজিয়াম রয়েছে, চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কি দেখতে পাওয়া যায়। বিভিন্ন পশরা সাজিয়ে বসেছে, বিক্রি হচ্ছে। লাইট হাউসে কাজ হচ্ছে বোধ হয়, তবুও যাবো, দেখবো যদি খুলে থাকে। আর এদিকে গান্ধী স্ট্যাচু। প্রচুর মানুষ বসে আছেন। সমুদ্রের ধারে কত মানুষ এসছে, দেখুন কি ভিড় হয়েছে। ঠিক স্ট্যাচু, গান্ধী স্ট্যাচুর পাশেই এখানে পাশে প্রচুর মানুষ স্নান করছে, সমুদ্রের পাড়ে হাওয়া উপভোগ করছে, সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করছেন। পুরো বিচ জুড়ে মানুষের সমাগম। সামনে ওল্ড লাইট হাউস, এটা এন্ট্রান্সটা ওই পাশটা দিয়ে হবে নিশ্চয়ই। সামনে দেখুন কোর্ট অ্যান্ড টপ চয়েস, ঠিক ওল্ড লাইট হাউসের পাশেই, মানে একদম বিচের একদম গায়ে লাগোয়া। চলুন ভেতরে যাওয়া যায়, কি কি খাবার পাওয়া যায় দেখি। ফ্রেঞ্চ কলোনির নিদর্শন দেখুন। মেরিন বিচটার ধারটা কীরকম সাজিয়েছে দেখুন, মানে সেজে উঠেছে আলোতে। ভেতর অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের, বিভিন্ন কন্টিনেন্টাল এর খাবার পাওয়া যায়। আর এই সামনে লাইট হাউসটা, এটা কালকে আসবো প্রবাবলি।
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কালকে দোল পূর্ণিমা, দেখেছেন কি সুন্দর লাগছে। আমি ওই লাইট হাউসের ওই দিক থেকে এসেছি, বুঝতে পারছেন কিনা জানি না। ওই দূরে যে লাইট হাউসটা, এই যে অল্প একটা আলো জ্বলছে। এখানে প্রচুর মানুষ ভিড় করেছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে। মানে স্কুটি কিছু নাহলে 1000-এর ওপর স্কুটি হবে, এছাড়া গাড়ি। আমি তো মাঝে স্কুটি খুঁজেই পাচ্ছিলাম না আমার। আজকে ডেট হচ্ছে 25শে মার্চ, আজকে হচ্ছে সোমবার। আজকে হ্যাপি হোলি, মানে শুভ দোলযাত্রা সকলকে জানাচ্ছি। যদিও ভিডিওটা আসবে অনেক পরে। আজকে এখান থেকে বেরিয়ে যাব অরোভিলে যাব। এখান থেকে প্রায় 16 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। শরীরটা একটু খারাপ, মানে একটু সর্দির মতন হয়েছে, এত ট্রাভেল করছি যার জন্য। তা চলুন যাওয়া যাক। বাইরে কিন্তু ভালো গরম আছে। তা এখন বেরোচ্ছি এখান থেকে, হোটেল থেকে। এখন ঘড়িতে বাজছে 11টা, কতক্ষণে গিয়ে পৌঁছায় দেখছি। অত্যাধিক গরমের জন্য রাস্তায় বেরিয়ে এক গ্লাস লস্যি খেয়ে নিলাম। চলুন এবার যাওয়া যাক। এই হাইওয়েটা ধরেই ব্যাঙ্গালোরের দিকে যাওয়া যায়। এখন আমরা যাব অরোভিলের দিকে। কিছুটা এগোলেই ডান দিকে 4 কিলোমিটার যেতে হবে, তখনই পড়বে অরোভিল। এই টোলগেটটা পার করেই তারপরে ডান দিকে যেতে হবে। কিছুটা যাওয়ার পরেই ডান দিক নিতে হবে, এবং ওইখান থেকে ওই মোড়টার থেকে অরোভিল হচ্ছে 4 কিলোমিটার ডিস্টেন্স। In 200 meters, প্রায় চলেই এসেছি। অরোভিল এখান থেকে জাস্ট 4 কিলোমিটার দূরে। আপনারা যারা অরোভিলে আসবেন তারা অবশ্যই ছাতা, টুপি এবং সানস্ক্রিন, এইসব সান প্রোটেক্টরগুলো অবশ্যই ক্যারি করবেন। পৌঁছে গেছি অরোভিলের মাতৃমন্দিরে। এখানে স্কুটি বা বাইক রাখার জায়গা, 50 টাকা করে নিচ্ছে পার্কিং চার্জেস। দেখছেন প্রচুর গাড়ি এসছে। এটা 16 কিলোমিটার দূরে পন্ডিচেরির থেকে, পন্ডিচেরি মেন স্টেশন থেকে। তা চলুন এখন ভেতরে যাওয়া যাক, দেখি মাতৃমন্দির আর কী কী দেখতে পাওয়া যায়। মন্দিরে যাওয়ার রাস্তাটা কিছুটা এইরকম। মন্দির ভিউইং পয়েন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। মাতৃমন্দিরে যাওয়ার পাসেস নিতে হবে। চলুন কত করে দেখি পাসগুলো কত করে। স্যার পাস প্রাইস ফ্রি? ওকে, ফ্রিতে দেওয়া হয়। You have to wait for the shuttle. We have to wait for the shuttle, sir. Okay. Okay, okay, okay. Hey, okay, okay. প্রায় 1 কিলোমিটার হেঁটে আসার পরে মাতৃমন্দির দেখতে পেলাম। সিনিয়র সিটিজেন বা যারা হ্যান্ডিক্যাপড
তাদের জন্য কিন্তু একটা বাসের ব্যবস্থা রয়েছে। আপনারা ওখানে ওয়েট করবেন, বাস আসবে, বাসে করে নিয়ে এখানে অবধি পৌঁছে দেবে। এই উল্টো দিকে দেখুন বাস এসছে, আবার এখান থেকে নিয়ে চলে যাবে। এই সার্ভিসটা ফ্রি। আর স্কুটি রাখার জন্য আগেই যেমন বললাম 50 টাকা নিচ্ছে। চলুন যাওয়া যাক মাতৃমন্দিরে। 1.5 কিলোমিটার হেঁটে আসার পরে মাতৃমন্দিরের দেখা পাওয়া গেল। এখান থেকে আরও 300 মিটার মতন হাঁটতে হবে। মাতৃমন্দিরটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আর সামনে খোদাইয়ের কাজ করা হচ্ছে। কোভিডের আগে অবধি কিন্তু এই মাতৃমন্দিরে প্রবেশ করা যেত, কিন্তু কোভিডের পর থেকে মাতৃমন্দিরকে ক্লোজ করে দেওয়া হয়। শুধু দর্শকরা বাইরের থেকেই একমাত্র এই মাতৃমন্দিরকে দেখতে পাবেন। চারপাশের পরিবেশটা দেখছেন কি সুন্দর, যদিও একটু গরম ছিল কিন্তু সেই অর্থে অতটা গরমও লাগছিল না। এখন বাসের জন্য ওয়েট করছি, দেখছেন লাইন পড়েছে এরকম। বাস সার্ভিসটা কিন্তু ফ্রি আছে, বয়স্ক লোকেরা কিন্তু যেতে পারে। দেখুন কতক্ষণে বাস আসে। বাস এসে গেছে, এখন বাসে ওঠার পালা। এক এক করে লাইন দিয়ে বাসে উঠলাম। ওখান থেকে সোজা চলে আসি অরোভিল আশ্রম হোস্টেলে, যেখানে আমি উঠেছি। একটু বিশ্রাম করে আবার বিকেলবেলা 5টার সময় বেরিয়ে পড়ি এই ফ্রেঞ্চ কলোনি দেখতে। তো স্কুটার ছিল বলে খুব সুবিধা হয়েছিল, আশপাশটা ঘুরতে খুব সুবিধা হয়েছিল। যারা পন্ডিচেরি আসবেন তারা সবসময় চেষ্টা করবেন অরোভিল আশ্রমের হোস্টেলে থাকার জন্য। এটা রকি বিচের একদম কাছেই রয়েছে, রকি বিচ থেকে জাস্ট হেঁটে 1 মিনিট মতন রাস্তা হবে। তা আপনারা চেষ্টা করবেন এখানে ওঠার। এখানে নন এসি রুমগুলো রয়েছে 750 টাকা করে, আর এসি রুমগুলো হচ্ছে 1200 টাকা করে। আর এদের নিজস্ব ক্যান্টিনও রয়েছে, আপনারা চাইলে দুপুরবেলা খেতে পারবেন, রাত্রেবেলা ডিনার করতে পারবেন, সকালে চা ব্রেকফাস্ট সমস্ত কিছু এই ক্যান্টিনেই পাবেন, এবং সেটা খুব সস্তা রেটে। ফ্রেঞ্চ কলোনির বেশিরভাগ বাড়িগুলোকে আবার নতুন করে রেনোভেট করে রং করে সেগুলোকে রেস্টুরেন্ট, পাব, বার এসবগুলো করা হয়েছে। একটা দুটোতে আবার গার্মেন্টসের দোকানও করা হয়েছে, আবার একটা দুটো করা হয়েছে আপনার লাইব্রেরি বা এসবগুলো। তা আর কিছু কিছু জায়গাতে থাকে মানুষও বসবাস করেন, তবে কিছু পোর্শন এইগুলো কিন্তু বিজনেস পারপাসে ইউজ করা হয়, দোকান করা হয়েছে বা এইসবগুলো কে লোককে ভাড়া দিয়েছে এবং তারা দোকান করেছেন বা এইসব জাতীয় জিনিসগুলো তারা করেছেন। টিকিট
সামনে সেন্ট জনস চার্চ। এখানে এসে সবাই ইনস্টাগ্রামে ছবি তোলে, আমিও একটা ছবি তুলে নিলাম। তারিখ হচ্ছে 26শে মার্চ, আজকে মঙ্গলবার। আজকে আমার ফেরার ট্রেন চেন্নাই থেকে। তা এখন সকালবেলায় 7টা বাজতে চললো, প্রায় 7টা বাজতে 10 মিনিট। রেডি হয়ে গেছি, একটা নতুন বিচে যাবো, নাম হচ্ছে ইডেন বিচ। এইখান থেকে 9 কিলোমিটার দূরে। তা চলুন বেরোনো যায়, রাস্তায় দেখি কি দেখতে পাওয়া যায় আর ওখানকার ভিউ দেখবো। ইডেন বিচের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার পন্ডিচেরি রকি বিচ থেকে। তা এখন প্রায় চলে এসেছি কাছাকাছি। এখন যাব ইডেন বিচটা ঘুরবো, তারপরে ব্যাক করে চলে যাব পন্ডিচেরিতে। তারপর ওখান থেকে যাব বাস ধরে চেন্নাই। চলে এসেছি ইডেন বিচের কাছাকাছি। ইডেন বিচে কিন্তু স্কুটি পার্কিংয়ের জন্য 50 টাকা করে চার্জ আছে। তা আপনারা স্কুটি নিয়ে আসলে কিন্তু এখানে 50 টাকা চার্জ দিয়ে তবে স্কুটি রাখতে হবে। পার্কিং রয়েছে 150 মিটার এখান থেকে ইডেন বিচ। এটা একটা বিচ আপনারা এক্সপ্লোর করতে পারেন 9 কিলোমিটার দূরে রকি বিচ থেকে। এইদিকে যাবে। এটা খাড়ি অঞ্চল, এখানে জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। অনেকেই নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে গেছে সকালবেলাতেই। এটা খাড়ি অঞ্চল, এখানটা মোহনা রয়েছে। আর এই মাছুয়ারা বা মেছেরা বা নৌকা নিয়ে যাচ্ছে, মাছ ধরে নিয়ে আসছে। ওইদিকে বেশ কয়েকটা ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস রয়েছে। বলার ছিল, এটা কিন্তু একমাত্র ব্লু ফ্ল্যাগ বিচ। ভারতবর্ষে 10টা ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে, তার মধ্যে এটা একটা অন্যতম। বিচের পাড়টা কি সুন্দর দেখছেন, হালকা নীলাভ জলরাশি, সমুদ্রের পাড়টা খুব সুন্দর লাগছে। আর সকালবেলা ভিড়ও সেরকম নেই, যদিও ইডেন বিচে খুব একটা ভিড় হয় বলে আমার মনে হলো না। তা আপনারা কিন্তু মাস্ট রেকমেন্ডেড এখানে একবার আসবেন। ইডেন বিচ কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ কথাটার মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়। তার মধ্যে সেই স্ট্যান্ডার্ডকে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন, তাহলেই সেই বিচটাকে ব্লু ফ্ল্যাগ বিচ দেওয়া হয়, মানে উপাধি দেওয়া হয়। তাই ইডেন বিচটাকে কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ এই কারণে উপাধি দেওয়া হয়েছে, কারণ বিচটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নিট অ্যান্ড ক্লিন। বিচটা কিন্তু বেশ সুন্দর। আর ওই দূরে র্যাডিসন ফোর্টের গুলো দেখা যাচ্ছে, রুমগুলো দেখা যাচ্ছে অনেকটা দূরে, ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না। আজকে একটু গলাটা বসে আছে, ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ওই জন্য। আশপাশের ভিউটা দেখুন কি সুন্দর। ওই দূরে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। ইডেন বিচ থেকে চলে আসি আবার প্যারাডাইস বিচে, জাস্ট 3 কিলোমিটার দূরে। প্যারাডাইস বিচে এসেছি, দেখছেন প্যারাডাইস বিচে, মানে জাস্ট আমি যেখানটা গেছিলাম ঠিক তার পাশেই। প্রচণ্ড জেলেদের নৌকা রয়েছে এখানে, মাছ ধরার জায়গা। এখানে মাছ সমুদ্রে যায়, মানে মাছ সমুদ্র বলতে কিছুটা এগিয়ে যায় সমুদ্রের দিকে, তারা মাছ ধরে। এবং দেখুন কিছু মাছ নিয়ে ফিরছে বোট, দেখতেই পাচ্ছেন সামনে। এসছিলাম কিন্তু এটা খুলবে 9টার সময়। তো যেহেতু আজকে আমার চলে যাওয়া আছে চেন্নাইতে, তাই সেই জন্য আর আমি এখানে ওয়েট করলাম না। এখন 9টা 10 বাজে, এখনও প্রায় 50 মিনিট মতো দাঁড়াতে হবে। তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বিচটা সুন্দর সাজানো, ম্যানমেড, মানে মানুষ দ্বারা এইসব জিনিসগুলো তৈরি করা হয়েছে। তা ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, টেন্ট মতন দেখতে পাচ্ছি সামনে রয়েছে। তা 70 টাকা এন্ট্রি ফিও রয়েছে, কিন্তু যেহেতু আমার টাইমের অভাব সেজন্য আমি বেরিয়ে যাচ্ছি।
মাছ ধরে নিয়ে এসছে বোধহয়। ফিশ ಇಲ್ಲ না, মাছ তো দেখতে পাচ্ছি না। আজকে সন্ধ্যে 7টার সময় আমার চেন্নাই মেল আছে, চেন্নাই থেকে। সন্ধ্যে 7টায় চেন্নাই মেল ধরবো বলে আমাকে পন্ডিচেরির থেকে বাসে করে আমি চলে যাব চেন্নাইতে। সেখানে পন্ডিচেরির থেকে বাস ধরবো, ভলভো বাস, যেটা ইলেকট্রিক ভলভো বাস, সেটা ধরে চলে যাব চেন্নাই। সময় লাগবে এই 4 ঘন্টা মতন। 12টার সময় ধরবো, 12টা সাড়ে 12টা নাগাদ, 4টে নাগাদ পৌঁছে যাব। জলের বোতল দিয়েছে আর ফেশিয়াল ওয়াইপস দিয়েছে, অ্যালোভেরা আর কুকুম্বারের নেস্টার। পরিষেবা কিন্তু খুব ভালো। বলার ছিল, প্লেনের মতন সেফটি ইনস্ট্রাকশন কার্ড দেওয়া আছে, এখানে বিভিন্ন জিনিস মেনশন করা আছে, ফায়ার সেফটি সিস্টেম, ইউজ দ্য সিট বেল্টস, অল দিস থিংস। আর কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট কীভাবে বসতে হয়, কীভাবে এমার্জেন্সি গেট আছে, সমস্ত কিছুতে বলা আছে। সব জায়গায় একটু লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছে বাসটা, বললো 15 মিনিটস লাঞ্চ ব্রেক। এটা একটা রেস্টুরেন্ট মতন।